আসসালামু আলাইকুম। 52 আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে বোথ ফোর্স অ্যাটাক নিয়ে এবং হচ্ছে ওপেন সোর্স ইন্টেলিজেন্স নিয়ে। বোথ ফোর্স অ্যাটাক সম্পর্কে অনেকের হয়তোবা আগে থেকেই অনেকটা ধারণা আছে, আবার অনেকের হয়তোবা ধারণা একবারেই নেই। বোথ ফোর্স অ্যাটাকটা আসলে কি, বা বোথ ফোর্স অ্যাটাক কি কাজে ব্যবহার করা হয়, এবং হচ্ছে বোথ ফোর্স অ্যাটাক ব্যবহার করে কি পাওয়া যায়। বোথ ফোর্স অ্যাটাকটা হচ্ছে, আমি যদি সহজ ভাষায় বলি বা খুব সহজভাবে যদি আপনাদেরকে বোঝাতে চাই, সেক্ষেত্রে হচ্ছে বোথ ফোর্স অ্যাটাক হচ্ছে যে কোনো একটা সিকিউরিটি সিস্টেম, অর্থাৎ হচ্ছে আমি যদি কোনো ফাইল সিকিউর করে রাখি, মানে হচ্ছে পাসওয়ার্ড রিকোয়ারমেন্টস দিয়ে রাখি, যেমন হচ্ছে এটা হচ্ছে আমি লক করে রাখছি, ওয়ার্ড ফাইলটা আমি লক করে রাখছি। সো এটা হচ্ছে আমাকে যদি আমি ওপেন করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে আমার একটা পাসওয়ার্ড দিতে হবে, এখানে যাই পাসওয়ার্ড হোক আমি যদি পাসওয়ার্ড দিতে হবে। ওকে, সো এই পাসওয়ার্ডটা কিন্তু আমি জানি না বা ভুলে গেছি। ওইটা রিকভার করতে যে টুলস ইউজ করে পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়, অর্থাৎ হচ্ছে পাসওয়ার্ড তৈরি করা হয়, সেটাকেই বোথ ফোর্স অ্যাটাক বলা হয়। অথবা হ্যাকাররা কোনো সিকিউরিটি সিস্টেম ভাঙার জন্য পাসওয়ার্ড তৈরি করতে যে অ্যাটাকটা করে থাকে, তাকেই সাধারণত বুট ফোর্স অ্যাটাক বলা হয়, যদি আমরা সহজে বলি। আচ্ছা, আমি আরও একটু সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই। এখান থেকে আমি যদি ফেসবুক অ্যাকাউন্টে যাই, এখানে এই ফেসবুক অ্যাকাউন্ট, এটার পাসওয়ার্ডটা আমি জানি না, কিন্তু এখানে হচ্ছে আমি লগ ইন করবো। হ্যাঁ, তো হচ্ছে এখান থেকে আমার রিকোয়ারমেন্টস আছে, আমি হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস লাগবে এবং হচ্ছে পাসওয়ার্ডটা লাগবে। এখান থেকে আমি কিন্তু ইউজার দিয়েও কিন্তু লগ ইন করতে পারবো, আমার হচ্ছে ইমেলটার প্রয়োজন হচ্ছে না বা হবে না, কিন্তু হচ্ছে আমার পাসওয়ার্ড রিকোয়ারমেন্টসটা বাধ্যতামূলক, পাসওয়ার্ডটা আমার লাগবে, কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আমি জানি না। এখন যদি আমি পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে যাই বা পাসওয়ার্ডটা আমি জানতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাকে বুট ফোর্স এটা করতে হবে। আশা করি আমি বুট ফোর্স অ্যাটাক আপনাদেরকে বোঝাতে পেরেছি যে বুট ফোর্স অ্যাটাকটা আসলে কি, একটু হলেও আইডিয়া দিতে পেরেছি। ওকে, আমি হচ্ছে বুট ফোর্স অ্যাটাক কীভাবে করা হয় বা বুট ফোর্স অ্যাটাক কোথায় কোথায় করা যায়, কিসে কিসে করা যায়, আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি। ওকে, আমরা এখন দেখব হচ্ছে বুট ফোর্স অ্যাটাক কীভাবে করা হয়। আমি হচ্ছে আপনাদেরকে আজকে অফিস ফাইলে, অর্থাৎ হচ্ছে অফিস ওয়ার্ড ফাইলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে বুট ফোর্স অ্যাটাকটা আসলে কিভাবে করা হয়, এবং হচ্ছে পাসওয়ার্ড কিভাবে ক্রিয়েট করা হয়, বা আদৌ কি পাসওয়ার্ড ক্রিয়েট হয় নাকি হয় না। ওকে, তো এখান থেকে আমি একটা ওয়ার্ড ফাইল নিলাম, ওপেন করলাম, এখানে আমি যা ইচ্ছা লিখছি, এখান থেকে আমি সেভ আস করলাম, সেভ আস ওয়ার্ড ফাইল, দেন হচ্ছে টুলস, জেনারেল অপশন, এখানে হচ্ছে সিকিউরিটি, আমি এখানে পাসওয়ার্ডটা দিচ্ছি হচ্ছে 11121122। ওকে, 11221122 দিলাম, সেভ। ওকে, আমি এটা করি, এখন হচ্ছে আমি ওপেন করি, এই যে দেখা যাচ্ছে যে পাসওয়ার্ড চাচ্ছে। ওকে, আচ্ছা, এখানে আমি অফিস পাসওয়ার্ড রিকভারিটা ওপেন করব। এখন ওপেন করলাম আমরা, দেন হচ্ছে ওপেন ফাইল থেকে আমরা এটা অ্যাটাক অপশন, দেন হচ্ছে আমাদেরকে কিন্তু অ্যাটাক অপশন থেকে এখানে হচ্ছে আমরা আরেকটা বিষয় বলে দিই, এখানে আপনি ব্রুট ফোর্স করবেন না ডিকশনারি করবেন, ওয়ার্ড অ্যাটাক, মার্কস অ্যাটাক, অনেকগুলো অ্যাটাক কিন্তু আপনি এখানে পাবেন। আমরা হচ্ছে ব্রুট ফোর্সটাই করব, যার কারণে হচ্ছে আমরা ব্রুট ফোর্সে এখানে সিলেক্ট করে রাখছি,
এখান থেকে আমরা অ্যাটাক অপশন থেকে এখানে হচ্ছে আপনার যে রিকোয়ারমেন্টস, যেমন হচ্ছে আমরা বা হচ্ছে আমাদের হচ্ছে একটা ফাইল লক হয়ে গেছে, সো এটা হচ্ছে আমরা এই পাসওয়ার্ডটা কিন্তু ভুলে গেছি, কিন্তু মনে আছে যে কত সংখ্যার হতে পারে বা কি কি সংখ্যার, যেমন হচ্ছে A B 1 2 3 এরকম, আবার হচ্ছে A B C G E F এরকম, বা কারোর নামে হতে পারে, বা নাম আবার সংখ্যা ইউজ করছেন এরকম হতে পারে। সো এরকম হতে পারে, আবার নাও হতে পারে, বা আবার শুধু নাম্বারও হতে পারে। ওকে, তো আমরা হচ্ছে এখানে আমরা জানি যে আমরা নাম্বার ইউজ করছি, সো আমরা এখানে নাম্বার দিলাম 0 to 9। মিনিমাম হচ্ছে একটা, সর্বোচ্চ হচ্ছে কয়টা, আমরা দিছিলাম 4টা, আমরা এখানে রাখলাম হচ্ছে, আমরা এখানে 4টা দিয়ে দিই, দেন হচ্ছে ওকে লোড করতেছি। মানে হচ্ছে এই যে দেখেন আমরা কিন্তু আমার এখানে আগের থেকে অ্যাটাকিং অপশনে রিকমেন্ডস দেওয়া ছিল, যার কারণে হচ্ছে আমার ওয়ার্ড ফাইলে ওপেনিং পাসওয়ার্ডটা ইজিলি দিয়ে দিছে 1112। আমি পাসওয়ার্ডটা কপি করলাম, কপি করে হচ্ছে এখানে পেস্ট করি। এই যে দেখেন আমার হচ্ছে ফাইলটা ওপেন হয়ে গেছে। অর্থাৎ হচ্ছে বোথফোর্স অ্যাটাক থেকে আমরা যে কোনো ফাইল, অর্থাৎ হচ্ছে ওয়ার্ড ফাইলের যে কোনো ফাইল আমরা রিকভার করতে পারি। ফেসবুকের জন্য এফবি টুলকিট আছে, ওইটা দিয়ে আমরা রিকভার করতে পারি। ফাইলের জন্য কোনো ফোল্ডারের জন্য আলাদাভাবে টুলস আছে, ওইটা ব্যবহার করে আমরা ফোল্ডার আনলক করতে পারি। সো হচ্ছে বোথ ফোর সেটআপ আমরা বিভিন্ন টুলস ইউজ করে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। ওকে,